Okay, today we are going to start lesson number 10. The name of the story is Tales of Childhood, written by Roald Dahl. So, at first, we have to know something about the writer, then we will start reading the story. Roald Dahl, 1916 to 1990, was a British novelist. রোল্ড ডাল কে ছিলেন? তিনি ছিলেন একজন ব্রিটিশের নোভেলিস্ট। নোভেলিস্ট মানে কি? উপন্যাসিক, মানে যারা উপন্যাস লেখেন তাদেরকে নোভেলিস্ট বলে। শর্ট স্টোরি রাইটার মানে ছোট গল্পের লেখক। পোয়েট মানে কবি। ফাইটার পাইলট, দেখ কত কিছু ট্যালেন্ট, ফাইটার পাইলট, ফাইটার জেট চালায়। অ্যান্ড স্ক্রিন রাইটার, আবার স্ক্রিন রাইটার মানে এখন সিনেমা বানাতে গেলে যেরকম একটা গল্পকে সিনেমার মতো করে লিখতে হয়, তো নাটকের মতো করে, সেরকম। ডাল মানে এত কিছু ট্যালেন্ট তার মধ্যে ছিল, আর আমাদের এইগুলোর মধ্যে একটা থাকলেই আমরা ভাবি যে আমরা বিরাট কিছু হয়ে গেছি। যাই হোক, ডাল ডাল রোজ টু ডাল রোজ টু প্রমিনেন্স। আচ্ছা, রাইজ মানে তোরা জানিস ওঠা, তারই ভিটু হচ্ছে রোজ। তাহলে ডাল রোজ মানে ডাল বেড়ে উঠেছিল, তিনি বেড়ে উঠেছিলেন বা তিনি তিনি ফেমাস হয়েছিলেন বলতে যাচ্ছে। টু প্রমিনেন্স মানে প্রমিনেন্স কথাটার মানে গেল বিশিষ্টতা। ইন দ্য 1940s মানে 1940 খ্রিস্টাব্দের দিকে তিনি মানে পরিচিতি লাভ পেয়েছিলেন, এরকম বলতে যাচ্ছে। উইথ ওয়ার্কস ফর বোথ চিলড্রেন অ্যান্ড অ্যাডাল্টস মানে তার দু ধরনেরই কাজই আছে, তার হচ্ছে বাচ্চাদের জন্যও অনেক গল্প টল্প আছে, অ্যান্ড অ্যাডাল্টস এবং বড়দের জন্য অনেক গল্প আছে। অ্যান্ড বিকেম, বিকাম মানে তোরা জানিস হয়ে ওঠা, বিকেম মানে হয়ে উঠেছিলেন ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস বেস্ট সেলিং অথার্স, সুপারলেটিভ ডিগ্রিতে। ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস বেস্ট সেলিং অথার্স মানে বিশ্বের সব থেকে বেশি বিক্রি করার যে লেখকগুলো, বই বিক্রি করা লেখকগুলোর মধ্যে একজন, মানে যাদের বই গোটা বিশ্বে সব থেকে বেশি বিক্রি হয়েছিল তাদের মধ্যে তিনিও একজন ছিলেন। ওকে, হিজ ওয়ার্কস ইনক্লুড মানে তার কাজগুলো অন্তর্ভুক্ত করা যেতে পারে কী কী কাজ? জেমস অ্যান্ড দ্য জায়েন্ট পিচ, তারপর চার্লি অ্যান্ড দ্য চকলেট ফ্যাক্টরি, মাটিল্ডা, তারপরে বলছে দ্য উইচেস অ্যান্ড জর্জ মার্ভেলাস, মেডিসিন। এইগুলো তার ফেমাস কয়েকটা লেখা। দ্য প্রেজেন্ট টেক্সট ইজ অ্যান এক্সার্ট মানে এই বর্তমানে যে গল্পটা আমরা পড়তে চলেছি এটা একটা এক্সার্ট মানে কী বলবো, উদ্ধৃতাংশ, মানে নেওয়া হয়েছে কোথাও থেকে কেটে, ঠিক আছে। ফ্রম হিজ অটোবায়োগ্রাফি, তার নিজের অটোবায়োগ্রাফি থেকে। অটোবায়োগ্রাফি মানে কি রে? আত্মজীবনী, মানে আমার জীবন সম্পর্কে যদি আমি নিজেই লিখে রাখি সেটাকে বলবো আত্মজীবনী বা অটোবায়োগ্রাফি, আর যদি অন্য কেউ আমার জীবনের সম্পর্কে লিখে সেটা বায়োগ্রাফি। তাহলে তোরা ক্লাস 7-এ জেসি বস পড়েছিলিস, সেটা বায়োগ্রাফি ছিল। তাহলে অটোবায়োগ্রাফি, তার অটোবায়োগ্রাফির নাম কি? বয়, তারপরে কোলন দিয়ে লিখেছে যে টেলস অফ চাইল্ডহুড, যে টেল মানে কি রে? গল্প। গল্প কিসের গল্প? চাইল্ডহুডের গল্প, তার বাচ্চা বয়সের গল্প। ওকে, অ্যাট ফার্স্ট টেল মি দ্যাট ওয়াই উই স্টাডি অটোবায়োগ্রাফি অর বায়োগ্রাফিস অফ এমিনেন্ট পার্সনস। সি, we read biographies or autobiographies of eminent persons in order to understand their lives and their struggle, okay, so that we can implement those ideas in our own life. Whenever we will feel that our life has gone, we can do nothing now, then we can take advice from their life. Okay, so this is the, you can say, uh, this is the importance of biographies or autobiographies in our life, especially for students. So two questions have been asked. How would you describe মানে তুমি কিভাবে বর্ণনা করবে yourself মানে নিজেকে in 5 words, 5টা শব্দের মধ্যে। টেল দ্য ক্লাস এবং শ্রেণীটা বলো। ওকে, তো 5টা ওয়ার্ড তোদের দিকে বলতে হবে যেটার মাধ্যমে আমি তোদের ক্যারেক্টার বুঝতে পারবো। ওকে, সেকেন্ড কোশ্চেন বলছে টেল দ্য ক্লাস অ্যাবাউট সাম সিগনিফিক্যান্ট মেমোরিজ অফ ইয়োর চাইল্ডহুড, মানে একটা শ্রেণী বল, মানে 1 2 3 4, যে শ্রেণীতে তোর একটা সিগনিফিক্যান্ট মানে গুরুত্বপূর্ণ মেমোরিজ আছে, মানে মেমোরিজ মানে স্মৃতি আছে, যে আমি যখন থ্রিতে পড়তাম আমার এত সুন্দর একটা মানে বন্ধু ছিল যার সাথে আমি কত মজা করতাম। তো এই রকম টাইপের যে মেমোরিজগুলো অফ ইয়োর চাইল্ডহুড মানে তোমার শৈশবকালের, তোমাকে কিছু মেমোরিজ বলতে হবে এবং তোমার শৈশবকালের বলতে হবে, আর ক্লাসটা উল্লেখ করতে হবে যে তখন তুই কোন ক্লাসে পড়তিস। ওকে, তাহলে এবার আমরা ইউনিট 1টা পড়া শুরু করছি। দেখ, মাই ফাদার আমার বাবা, হ্যারোল্ড ডাল, দেখ তার বাবার নাম কি? হ্যারোল্ড ডাল, ওয়াজ আ নরওয়েয়ান। আচ্ছা, নরওয়েয়ান মানে কি? তোরা একটা নরওয়ে দেশের নাম শুনছিস? নরওয়ে বলে দেশের নাম আছে, ফুটবল বিশ্বকাপে এবছর চান্স পেয়েছিল অনেক বছর পরে, একটা তাদের হল্যান্ড নামের প্লেয়ার বিশাল ফেমাস, ঠিক আছে, নরওয়ে। তো তার বাবা কোথাকার বাসিন্দা ছিলেন? ওয়াজ আ নরওয়েয়ান মানে নরওয়ে দেশের একজন বাসিন্দা। হু মানে যিনি বা যে, কেম
কাম মানে আসা, কেম মানে এসেছিলেন, ফ্রম আ স্মল টাউন মানে একটা ছোট্ট শহর থেকে, নিয়ার অসলো, অসলোর কাছে। তাহলে অসলোর কাছে একটা ছোট্ট শহর থেকে যিনি এসেছিলেন তিনি ছিলেন একজন নরওয়েন, আর তিনি হচ্ছেন আমার বাবা, আর তার নাম কি হ্যারল্ড ডাল। ঠিক আছে, দেখ কমা কমা দিয়ে কত বড় জিনিসটাকে লিখে দিয়েছে। এগুলোকে নাউন অর ফ্রেজ ইন অ্যাপোজিশন বলা হয়। কল্ড স্পার্সবার্গ। দেখ এই স্পার্সবার্গ নামের যে ছোট্ট শহরটা আছে, সেই ছোট্ট শহর থেকে তার বাবা কোথায় মানে এসেছিলেন। ওকে, হিজ ওন ফাদার মানে তার নিজের বাবা। কার নিজের বাবা? মানে লেখক বলতেছে যে আমার বাবার বাবা মানে লেখকের দাদু। মাই গ্র্যান্ডফাদার মানে আমার দাদু ওয়াজ আ ফেয়ারলি প্রসপারাস মার্চেন্ট। ওয়াজ মানে ছিলেন, আ ফেয়ারলি মানে নিঃসন্দেহে বা পুরোপুরিভাবে, প্রসপারাস মানে কি বলবো, সমৃদ্ধিশালী। ঠিক আছে, সমৃদ্ধশালী বা বড় লোক টাইপের। মার্চেন্ট মানে বণিক, মানে যারা জাহাজে করে মালপত্র এধার ওধার মানে ব্যবসা করে তার দিকে বণিক বলা হয়। তাহলে তার দাদু কে ছিলেন? একজন পুরোপুরিভাবে সমৃদ্ধশালী মানে একটা বড় লোক, মার্চেন্ট ছিলেন, বণিক ছিলেন। হু ওন্ড মানে যিনি মালিক, ওন মানে কি নিজের অধীনে রাখা। ঠিক আছে, তাহলে হু ওন্ড মানে যার মালিকাধীনে ছিল আ স্টোর মানে একটা দোকান, ইন স্পার্সবার্গ। দেখ স্পার্সবার্গ নামের জায়গা, যেটা একটা ছোট্ট টাউন, ওই যে বললো ওসলোর পাশে, সেখানে তার একটা দোকান ছিল। অ্যান্ড ট্রেডেড ইন জাস্ট অ্যাবাউট এভরিথিং, এবং তিনি ব্যবসা বাণিজ্য করতেন। ট্রেড মানে কি কারবার করা। ঠিক আছে, তিনি কারবার করতেন ইন জাস্ট অ্যাবাউট এভরিথিং মানে প্রায় সমস্ত কিছুরই, এভরিথিং মানে সমস্ত কিছু, তাহলে প্রায় সমস্ত কিছুর তিনি কারবার করতেন। ওই দোকানে তার সমস্ত রকম জিনিস ছিল। ফ্রম চিজ টু চিকেন ওয়্যার মানে পনির থেকে শুরু করে চিকেন ওয়্যার মানে, আচ্ছা চিজ মানে তোরা পনির নাম শুনিস নি তাই তো? আমি ডিকশনারিতে দেখলাম পনিরই দেখাচ্ছে, তো বলে দিবি, নাহলে চিজ বলবি, কোনো সমস্যা নেই। চিজ থেকে শুরু করে চিকেন ওয়্যার পর্যন্ত। চিকেন ওয়্যার মানে তোর মুরগি যেখানে চাষ করা হয় সেই মুরগিগুলোকে ঘেরতে গেলে যে জাল দরকার সেইটাকে চিকেন ওয়্যার বলে। তাহলে মুরগির জাল থেকে শুরু করে পনির থেকে শুরু করে সব কিছু তার দোকানে পাওয়া যেত। মাই ফাদার হ্যাড লস্ট অ্যান আর্ম আমার বাবা হারিয়েছিল। হ্যাড লস্ট মানে লুজ মানে হারানো, হ্যাড লস্ট মানে হারিয়েছিল। অ্যান আর্ম একটা বাহু। ওয়েন হি ওয়াজ 14 যখন তিনি ছিলেন 14 বছরের। তাহলে তোদের মতো বয়সে তার বাবা, লেখকের বাবা, একজন তার একটি বাহু বা একটি হাত হারিয়ে ফেলেছিল। আচ্ছা হারিয়ে ফেলেছিল মানে দেখ, তাহলে তিনি যখন মাত্র 14 বছর বয়সে ছিলেন তখন তিনি একটা তার হাত হারিয়েছিলেন। বাট হ্যাড বিকাম কিন্তু তিনি হয়ে উঠেছিলেন সাকসেসফুল শিপ ব্রোকার কথাটার মানে আমরা কি বলতে পারি যে জাহাজের দালাল। ঠিক আছে, মানে জাহাজে সব জিনিসপত্র দেওয়া নেওয়া এইসব করা শিপ ব্রোকার। তাহলে তিনি একটা হাত হারিয়ে ফেলেছিলেন কিন্তু একজন সাকসেসফুল শিপ ব্রোকার হয়েছিলেন, ভিক্ষামিকে খায়নি কিন্তু। আর শিপ ব্রোকার ইজ আ পার্সন, তারপরে বলছি যে শিপ ব্রোকার কে, মানে শিপ ব্রোকার ইজ আ পার্সন মানে শিপ ব্রোকার হচ্ছে একজন ব্যক্তি। হু সাপ্লাই মানে কি সরবরাহ করা। তাহলে যে সরবরাহ করে দ্য শিপ মানে জাহাজকে, উইথ এভরিথিং ইট নিডস মানে এটার যা যা দরকার সব কিছু তাকে সাহায্য করে। একটা জাহাজের যা কিছু দরকার সেই জাহাজকে সব কিছু সাপ্লাই করা তাকেই, মানে যে সাপ্লাই করে তাকে শিপ ব্রোকার বলা হয়। ঠিক আছে, তাহলে ওয়েন ইট কামস ইনটু পোর্ট যখন এটা আসে, পোর্ট মানে কি জাহাজের যে বন্দর, তাই তো? তাহলে যখন একটা জাহাজ বন্দরে আসে, ওয়েন ইট কামস, ইট মানে জাহাজ, তাহলে যখন একটি জাহাজ বন্দরে আসে তখন ওই জাহাজের যা যা জিনিস দরকার সব কিছু সরবরাহ যারা করে তাদেরকে কী বলা হয়? শিপ ব্রোকার। আর তার বাবা একটা হাত না থাকা সত্ত্বেও একজন সাকসেসফুল শিপ ব্রোকার হয়েছিলেন। ফিউল মানে এরপর বলছে যে কোন কোন জিনিসগুলো জাহাজের দরকার হয় বন্দরে এলে। ফিউল মানে জ্বালানি, অ্যান্ড ফুড মানে খাবার দাবার, রোপস মানে দড়ি, অ্যান্ড পেইন্ট মানে রং, সোপ সাবান, টাওয়েলস মানে গামছা চাদর এইসব, হ্যামার্স অ্যান্ড নেলস মানে হাতুড়ি এবং পেরেক, অ্যান্ড থাউজেন্ডস অফ আদার লিটল আইটেমস এবং হাজার হাজার ছোটোখাটো জিনিস। একটা জাহাজ যখন জিনিস নিয়ে যায় কত কিছু, মানে মাসের পর মাস ধরে জলে থাকে, তাই তো? তাহলে তাদের অনেক কিছু দরকার হয়, হয়তো অনেক লোক থাকে, অনেক কিছু আইটেম দরকার হয়, তো সমস্ত কিছু তার বাবা কী করতো? জাহাজে দিত। একটা ভুসিমাল দোকানি, বড়ো ছোটো ভুসিমাল দোকানিরই ভাব কত টাকা হয়, অনেক টাকা হয়। তো সেই জায়গায় একটা পুরো জাহাজের ওরকম দালাল মানে তার কত টাকা, কত বড় লোক ভাব তার বাবা ছিল তাহলে। তারপরে বলছে আর শিপ ব্রোকার ইজ আ কাইন্ড অফ এনরমাস শপকিপার।
এনরমাস কথাটার মানে দেখ তোদের বই কী দিয়েছে, এনরমাস মানে বলছে বিগ, বিগ মানে অনেক বড়, ঠিক আছে। আসলে এনরমাস মানে প্রচুর বোঝায়, ঠিক আছে, বৃহৎ আকার বা প্রচুর। তাহলে বলছে আর সব শিপ ব্রোকার মানে একজন জাহাজের যে দালাল হয় ইজ আ কাইন্ড অফ, এই যে কাইন্ড অফ একটা দেখতেছি না ফ্রেজ, কাইন্ড অফ মানে ধরনের, ঠিক আছে, বা শর্ট অফও হয় ইংলিশটা। তাহলে শিপ ব্রোকারকে এক ধরনের আর কাইন্ড অফ মানে এক ধরনের ইনরমাস শপকিপার মানে প্রচুর পরিমাণ মানে অনেকগুলো দোকানদারকে, শপকিপার মানে কি দোকানদার, সব মানে দোকান, কিপার মানে কি যে ধরে রাখে, তাহলে শপকিপার মানে দোকানদার। তাহলে অনেকগুলো দোকানদারকে এক জায়গায় বসিয়ে দিলে যেটা হয় সেটা একটা শিপ ব্রোকার হয়ে যায়, বুঝতে পারছিস তো। মানে ধর একটা দোকানে ভুসিমাল, সবজি, জামা কাপড় সব পাওয়া যাচ্ছে, এরকম টাইপের দোকান। ফর শিপস মানে জাহাজের জন্য। অ্যান্ড বাই ফার দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট আইটেম, দেখ বাই ফার একটা ফ্রেজ দেখতে পাচ্ছ, এই যে বাই ফার মানে হচ্ছে স্পষ্টতই বা কোনো কোনো প্রশ্ন ছাড়া, বাই ফার মানে কি কোনো প্রশ্ন ছাড়া বা স্পষ্টতই। তাহলে বলছে স্পষ্টতই দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট আইটেম, সব থেকে গুরুত্বপূর্ণ আইটেম মানে জিনিস, হি সাপ্লাইজ মানে সে যেটা সরবরাহ করে, টু দে মানে তাদের দিকে, ইজ দ্য ফিউল মানে জ্বালানি। জাহাজের সব থেকে যেটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে জ্বালানি। ভাব একটা গাড়ির যে তেল ব্যবসা করে, মানে যে রোডের ধারে যে তেল দেয় যে সব লোক মানে লোকের ব্যবসা আছে, তারা কোটি কোটি টাকার মালিক, বুঝতে পারছো তো। একটা তেল পাম্প আছে যদি একটা লোকের, ভাবি যে কোটি টাকার মালিক সে, তাহলে সে জাহাজের ওরকম তেল দেয়। ভাব ছোটোখাটো জিনিস সরবরাহ করতে সে তো ব্যবসা আছেই, বলছে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা জিনিস সেটা হচ্ছে যে কি সে জাহাজের তেল সাপ্লাই দেয়, ঠিক আছে, ফিউল জ্বালানি। অন হুইচ মানে যেটার, অন হুইচ দ্য শিপস ইঞ্জিন রান, অন হুইচ মানে কি যেটার ওপর, হুইচ মানে যেটি, তাহলে অন মানে ওপরে, তাহলে যেটির ওপর ভিত্তি করে বা যেটির উপর নির্ভর করে বলতে হচ্ছে দ্য শিপস ইঞ্জিন মানে জাহাজের ইঞ্জিন রান মানে চলে। তাহলে যেটার উপর ফিউল না থাকলে ইঞ্জিন চলবে, তো ইঞ্জিন চলার জন্য যে ফিউল দরকার সেটাই সে সাপ্লাই করতো, মানে কত টাকাওয়ালা লোক ছিল তার বাবা। তাহলে ইন দোজ ডেজ, ইন দোজ ডেজ মানে সেই সময়কালে, দিস মানে এইগুলি, দোজ মানে সেইগুলি, তাহলে সেই সময়কালগুলিতে বা সেই দিনগুলিতে অনলি কোল শুধুমাত্র কয়লা, ঠিক আছে। তাহলে এখানে জাহাজের তেল, জাহাজের তেল বলি, জাহাজের জ্বালানি হিসেবে তখন কি ইউজ করা হতো, শুধুমাত্র কয়লা তখনকার দিন, এখন তেল ডিজেল সব ব্যবহার হয়। তাহলে বলছে তখনকার দিনে শুধু কয়লা ব্যবহার হতো, মানে তার বাবা তাহলে জাহাজে কয়লা সাপ্লাই করতো। হি সেট আপ, দেখ সেট আপ একটা ফ্রেজাল ভার্ব যেটার মানে হচ্ছে এস্টাবলিশ মানে স্থাপন করা। এইখানে সেট আপ হচ্ছে পাস্ট টেন্সে আছে, সেটের তিনটা ফর্মই জানিস, সেট সেট সেট, তাহলে এটা সেটটা সেট আপটা পাস্ট টেন্সে আছে। তাহলে হি সেট আপ মানে তিনি হি এস্টাবলিশড বলতে যাচ্ছে যে তিনি স্থাপন করেছিলেন। আর শিপ ব্রোকিং ফার্ম মানে জাহাজের জাহাজের মধ্যস্থতাকারী একটা সংস্থা। আর ফার্ম মানে ফার্ম জাহাজের মধ্যস্থতাকারী সংস্থা, ফার্ম মানে কি বলবো একটা বড় তোর ফ্যাক্টরি টাইপের, ঠিক আছে। অ্যাট কার্ডিফ অফ সাউথ ওয়েলস মানে কোন জায়গাতে তিনি এটা তৈরি করেছিলেন, অ্যাট কার্ডিফে মানে কার্ডিফ নামের একটা জায়গাতে, কার্ডিফটা কোথায়, অফ সাউথ ওয়েলস, ওয়েলস নামের একটা দেশ আছে ইংল্যান্ডে, ইংল্যান্ডে বলে ইউরোপে, তোরা ম্যাপে দেখতে পারো। ওয়েলস দেশটাও ফুটবলে ফেমাস। দেখ ওয়েলস নামের যে দেশ আছে তার সেই সাউথ ওয়েলসে একটা জায়গা আছে কার্ডিফ নামে, সেখানে তিনি একটা শিপ ব্রোকিং ফার্ম স্থাপন করেছিলেন তার বাবা। মাই ফাদার আমার বাবা, মেট মাই মাদার, মেট মানে সাক্ষাৎ করেছিলেন, এখানে দেখা করেছিলেন বলাটা ভুল হবে, সাক্ষাৎ করেছিলেন বা সাক্ষাৎ হয়েছিল। তাহলে আমার বাবার সাথে আমার মায়ের সাক্ষাৎ হয়েছিল, তার মায়ের নাম কি সোফি ম্যাকডার্লেন হেসেলবার্গ, ডিউরিং দ্য সামার অফ 1911, 1911 খ্রিস্টাব্দের গ্রীষ্মকালের সময় তার মায়ের সাথে তার বাবার সাক্ষাৎ হয়েছিল। অ্যান্ড ওয়ার ম্যারিড সুন আফটার এবং তাদের শীঘ্রই বিয়ে হয়ে গিয়েছিল। সুন মানে শীঘ্রই, আফটার মানে এরপর, তাহলে এরপর তাদের শীঘ্রই বিয়ে হয়ে গিয়েছিল। এখানে একটা দেখ ছবি দেওয়া আছে, এই ছবিটাতে পরে তারা শিফট হয়ে যাবে, মানে এই যে ঘরটা আছে পরে ওই ঘরে তারা চলে যাবে। তারপর দেখ কি বলছে, ইন 1918 1918 খ্রিস্টাব্দে, ওয়েন আই ওয়াজ 2 যখন আমার বয়স ছিল 2 বছর, উই অল মুভড ইনটু অ্যান ইম্পোজিং কান্ট্রি ম্যানশন বিসাইড দ্য ভিলেজ অফ রেডার। দেখ বলছে যখন আমার বয়স ছিল মাত্র 2 বছর, উই অল মুভড, মুভ মানে কি এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাওয়া বা অবস্থানের পরিবর্তন করা। তাহলে উই অল মুভ মানে আমরা এক জায়গা থেকে অন্য জায়গাতে চলে গিয়েছিলাম। ইনটু অ্যান ইম্পোজিং কান্ট্রি ম্যানশন, ইম্পোজিং কথাটার মানে হচ্ছে মনোরম বা দারুণ দেখতে, ঠিক আছে। দেখ তোদের বই কি দিচ্ছে, ইমপ্রেসিভ টু লুক অ্যাট মানে যেটা দেখতে খুবই মনোরম। তাহলে আমরা চলে গিয়েছিলাম একটা দেখতে খুবই মনোরম কান্ট্রি ম্যানশন। কান্ট্রি কথাটার মানে হচ্ছে গ্রামীণ, ঠিক আছে। কান্ট্রি মানে গ্রামও হয়, দেশ দেশ তো হয় তোরা জানিস, গ্রামও হয়, তাহলে গ্রাম্য বলতে যাচ্ছে এখানে কান্ট্রি। আর ম্যানশন মানে তোরা জানিস অনেক বড় ঘর, ঘরকে বোঝায়।
তাহলে বলছে আমরা সবাই হচ্ছে যে একটা দারুণ দেখতে গ্রাম্য ঘরে চলে গিয়েছিলাম, বিসাইড মানে কি, পাশে, দ্য ভিলেজ অফ রাইডার। তাহলে রাইডার নামের একটা গ্রামে, অ্যাবাউট 8 মাইলস নর্থ অফ কার্ডিফ, মানে যেটা ছিল কার্ডিফ থেকে 8 মাইল উত্তরে। দেখ, কার্ডিফ নামের একটা জায়গা, তোর এক্ষুনি তোর নামটা পড়ছিলি, তাহলে সেখান থেকে 8 মাইলস নর্থ মানে উত্তর দিকে 8 মাইল গেলে সেখানে হচ্ছে যে একটা ভিলেজ আছে, সেটা হচ্ছে যে রাইডার নামের। সেই গ্রামের মধ্যে, সেই গ্রামে, আচ্ছা, বিসাইড দ্য ভিলেজ অফ রাইডার, আচ্ছা, সেই গ্রামের পাশেই একটা বড় সুন্দর দেখতে বড় বাড়িতে তারা সবাই চলে গিয়েছিল 1918 খ্রিস্টাব্দে। আই রিমেম্বার, আমি স্মরণ করতে পারি, রিমেম্বার মানে কি, স্মরণ করা, তাহলে আই রিমেম্বার, আমি স্মরণ করতে পারি, ইট মানে এটিকে, অ্যাজ আ মাইটি হাউস, একটা বড় ঘর হিসাবে। মাইটি মানে শক্তিশালী হয়, বাট এখানে তোরা মাইটি মানে বলবি বিরাট, ঠিক আছে। তাহলে কি বলছে যে আমি এটা মনে করতে পারি যে এই ঘরটি ছিল একটা বিরাট ঘর, উইথ টারেটস। দেখ, টারেট মানে হচ্ছে যে দ্যাট স্মল টাওয়ার্স অন টপ অফ বিল্ডিংস, মানে একটা ঘরের, এই যে দেখ এই ছবিতে এখানে এই যে এগুলো দেখতে পাচ্ছ, ওইগুলোকে কী বলা হয়, টারেটস। ওকে, তাহলে বলছে আমাদের যে ঘরটা ছিল, আমি মানে এখনও মনে করতে পারি যে ঘরটি একটা বিরাট ঘর ছিল, এবং সেখানে কী ছিল, টারেটস ছিল এরকম, অন ইটস রুফ মানে এটির ছাদে, অ্যান্ড উইথ ম্যাজেস্টিক লন্স। ম্যাজেস্টিক কথাটার মানে হচ্ছে ঐশ্বর্যশালী বা দারুণ, ঠিক আছে। আর লন কথাটার মানে হচ্ছে বনভূমি, LAWN, লন মানে কি, বনভূমি। তোরা ছবিতে দেখতে পাচ্ছ ঘরের পেছনে দেখ একটা ছোটো ছোটো বনভূমি আছে, যদিও এই যে ঘরটাই সেটা তো নয়, অনেক বনভূমি ছিল বলতে চাচ্ছে আর কি। যে তাহলে হ্যাঁ, দেখ এখানে বলতে চাচ্ছে তাদের ছাদে হচ্ছে যে ছিল, তাদের ছাদে এরকম টারেস ছিল, মানে টারেস কাদের ঘরে থাকতো, যারা বড় লোক, এটা একটা সাইন, ঠিক আছে। অন ইটস রুম মানে এটা ছাদে, অ্যান্ড উইথ ম্যাজেস্টিক লন্স অ্যান্ড ট্যারেসেস। ট্যারেস কথাটার মানে হচ্ছে যে ট্যারেস মানে হচ্ছে চত্বর। দেখ, এখানে দুটো ওয়ার্ডস আছে, এই যে একটা আছে টারেটস, যেটার মানে হচ্ছে গম্বুজ, ওই যে ঘরের উপরে থাকে, আর এখানে ট্যারেসেস, ট্যারেস মানে হচ্ছে চত্বরকে বোঝায়। ওকে, তাহলে বলছে যে ম্যাজেস্টিক লন্স অ্যান্ড ট্যারেসেস অল অ্যারাউন্ড ইট, মানে এই ঘরটির চারিপাশে দারুণ দেখতে লন্স মানে বনভূমি ছিল, এবং ট্যারেসেস, ট্যারেস মানে কি, তৃণভূমি বলতে পারিস, তৃণভূমি বলতে পারিস, বা চত্বর বলতে পারিস, যে বিরাট বড় মাঠ ছিল যেখানে ছোটো ছোটো ঘাস ছিল। অল অ্যারাউন্ড ইট মানে এটির চারিপাশে। দেয়ার ওয়ার মেনি একর্স অফ ফার্মস, দেয়ার ওয়ার মানে সেখানে ছিল, মেনি একর্স অফ ফার্ম মানে কয়েক একর ফার্ম, ফার্ম মানে কি রে, তোর খোলা মাঠ যেটাকে বলা হয়, ঠিক আছে, আমরা যেটাকে খামার বলি। মেনি একর্স অফ ফার্ম মানে কয়েক একর জুড়ে ফার্ম ছিল, খামার ছিল। অ্যান্ড উডল্যান্ড, উডল্যান্ড মানে বনভূমি ছিল। অ্যান্ড আ নাম্বার অফ কটেজেস, এবং এই যে আ নাম্বার অফ, এটা একটা ফ্রেজ যেটার মানে হচ্ছে মেনি বা সেভারেল। আ নাম্বার অফ মানে কি, অনেক, বুঝতে পারছিস। তাহলে আ নাম্বার অফ একটা ফ্রেজ যেটার মানে হচ্ছে মেনি বা সেভারেল মানে অনেকগুলো। তাহলে আর নাম্বার অফ কটেজেস মানে অনেকগুলো কী ছিল, কটেজ মানে কি, কুটির ঘর, কুঁড়ে ঘর বলতে পারি, বা কুটির বলতে পারি, ছোটো ছোটো ঘর আর কি। ফর দ্য স্টাফ, স্টাফ মানে কি রে, কর্মী, কর্মীদের দলকে স্টাফ বলা হয়। যেমন একটা কর্মীকে এমপ্লয়ি বলে, কিন্তু তাদেরকে যখন আমরা এক জায়গাতে অনেকগুলো কর্মীকে একসাথে কী বলা হয়, স্টাফ বলা হয়। অনেকগুলো এমপ্লয়িকে একসাথে স্টাফ বলা হয়। তাহলে স্টাফেদের, যেটাকে কালেকটিভ নাউন বলি আমরা, ঠিক আছে। তাহলে অনেকগুলো মানে সেই স্টাফেদের জন্য মানে কর্মীদের জন্য অনেকগুলো কী করা ছিল, ছোটো ছোটো কুঁড়ে ঘর করা ছিল। ভেরি সুন, খুব শীঘ্রই, দ্য মিডোজ, মিডো কথাটার মানে হচ্ছে যে তৃণভূমি, তাদের ওই ঘরের চারিপাশে অনেক বড় খোলা মাঠ ছিল, তোরা ছবিতেও দেখতে পাচ্ছ। তাহলে এখানে বলছে ওইখানে যে ছোটো ছোটো ঘাসগুলো ছিল, মিডোজ, মিডোজ মানে কি, তৃণভূমি। ওয়ার ফুল অফ মিল্কিং কাউজ, তার মিল্কিং কাউজ মানে কি, দুধেলা গরু, মানে তাদের ওই তৃণভূমিটা খুব শীঘ্রই পুরো দুধেলা গরুতে ভরে গিয়েছিল, মানে প্রচুর পরিমাণে গবাদি পশু ছিল, এটাই বলতে যাচ্ছে। অ্যান্ড দ্য স্টাই কথাটা মানে হচ্ছে শুকরের থাকার জায়গা, ঠিক আছে, STIE। তাহলে শুকরের থাকার জায়গাগুলো ওয়ার ফুল অফ পিগস মানে পুরো শুকরে ভরা ছিল। অ্যান্ড দ্য চিকেন রান ওয়াজ ফুল অফ চিকেন্স, এবং চিকেন রান মানে কি, মুরগিদের যে থাকার জায়গা সেটাকে বলা হয়, বা মুরগির খাঁচাকে তারা চিকেন রান বলতে পারে, ঠিক আছে। তাহলে মুরগির যে খাঁচাগুলো ছিল ফুল অফ চিকেন্স মানে পুরো মুরগিতে ভরা।
দেয়ার ওয়ার সেভারেল হর্সেস, সেভারেল কথাটা মানে আগেই বললাম, আর নাম্বার অফ মানে সেভারেল মানে অনেক, তাহলে দেয়ার ওয়ার সেভারেল হর্সেস মানে সেখানে অনেক ঘোড়া ছিল, ফর পুলিং দ্য প্লাউজ, ফর পুলিং, এই যে পুলিং এটা হচ্ছে একটা জেরান্ট, পুল মানে কি রে টানা, ফর পুলিং মানে টানার জন্য, ঠিক আছে, এই যে দেখ পুল মানে টানা ভার, তার সাথে আইনজি যোগ করে এটাকে জেরান্ট করে দিয়েছে। কী করে বুঝবো ওটা জেরান্ট বলে? দেখ তার আগে একটা প্রিপোজিশন আছে না ফর, দেখতে পাচ্ছ তো, তাহলে দেখ প্রিপোজিশনের পরে দেখবি সবসময় কী বসে, নাউন, নাউনের অবজেক্ট বসে, তো অবজেক্ট কারা হয়, নাউন না হলে প্রোনাউন, তাহলে ভার্বকে যদি আমরা নাউন করতে চাই বা প্রোনাউন করতে চাই, প্রোনাউন তো ভার্ব হয়নি, মানে ভার্ব থেকে প্রোনাউন হয়, ভার্ব থেকে নাউন হয়, একটা উপায় আছে সেটা জেরান্ট করতে হয়, তাহলে এইটা পুলিং ওয়াটা জেরান্ট। তাহলে বলছে সেভারেল হর্সেস ফর পুলিং দ্য প্লাউজ, মানে তাদের ঘরে অনেক কী ছিল, ঘোড়া ছিল টানার জন্য, কী টানার জন্য, দ্য প্লাউজ, প্লাউজ মানে হাল বা নাঙল, তাহলে নাঙল টানার জন্য আগেকার যুগে আমাদের এইসবে গবাদি গরু রাখা হতো, তাই তো, বড় বড় সব সাইজের গরু রাখতো, তাহলে সেই গরুগুলো কী করতো, নাঙল টানতো, তাদের সেখানে কী ছিল, তাদের বাড়িতে অনেক হর্স মানে ঘোড়া ছিল। অ্যান্ড দ্য হে ওয়াগনস, হে ওয়াগনস, হে ওয়াগন মানে হচ্ছে খড়ের গাড়ি, ঠিক আছে, মানে খড় টানার যে গাড়ি, এখন তোরা জানিস যে খড়ের গাড়ি বলে কোনো জিনিস হয়নি, এখন টোটো হচ্ছে অলরাউন্ডার। দেখ তাহলে হে ওয়াগন মানে কি বললাম, খড় বওয়া গাড়ি, এখন যেটা টোটো কাজ করে দেয়, তো এইসব গাড়ি আর দেখতে পাবি না। তাহলে তাদের সেখানে অনেক ঘোড়া ছিল, কিসের জন্য, ঘোড়াগুলোর কাজ কী ছিল, নাঙল টানার জন্য মানে হাল করার জন্য, আর হচ্ছে যে খড়ের গাড়িগুলো বওয়ার জন্য। অ্যান্ড দেয়ার ওয়াজ আ প্লাউম্যান, প্লাউম্যান মানে কি, হাল করার লোক, তোরা জানিস প্লাউম্যান মানে হাল করার লোকই বলে দিবি, তো প্লাউ মানে হাল করা হয়, নাঙল হয়, তো এইটা হচ্ছে যে মানে বলতে যাচ্ছে যে আমাদের বাড়িতে একটা হাল করার জন্য সেপারেট লোক রাখা ছিল। অ্যান্ড আ কাউম্যান, কাউম্যান মানে গরু দেখাশোনা করার জন্য লোক একটা। অ্যান্ড আ কাপল অফ গার্ডেনার্স, কাপল অফ কথাটার মানে হচ্ছে দুটি বা কয়েকটি, আ কাপল অফ মানে কি দুটি বা কয়েকটি, তাহলে আ কাপল অফ মানে কয়েকজন, গার্ডেনার্স, গার্ডেনার্স মানে মালি বলতে পারো, যারা বাগানের কাজ টাজ করে। অ্যান্ড অল ম্যানার্স অফ সার্ভেন্টস, এবং সমস্ত ধরনের, অল ম্যানার্স অফ কথাটার মানে হচ্ছে সমস্ত ধরনের, ঠিক আছে, সমস্ত ধরনের সার্ভেন্টস, সার্ভেন্টস মানে কি চাকর, ইন দ্য হাউস ইটসেলফ মানে ঘরের মধ্যেই, তাহলে তাদের ঘরের মধ্যেই সমস্ত রকম চাকর, গরু দেখার জন্য লোক, তারপর তোর হাল করার জন্য লোক, এসব ছিল।